তোমাদের আজকে 4 নম্বর কোশ্চেনটি নিয়ে আমি আলোচনা করব। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে 1 নাম্বার cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan 2 থিটা 1 নাম্বার। আর 2 নম্বরে বলা হচ্ছে tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan 2 থিটা। দেখো প্রথমে যদি আমরা 1 নম্বর অঙ্ক নিয়ে সলিউশন করি তাহলে সলিউশন হচ্ছে 1 বা সমাধান 1। 1 নম্বরটা আমরা আগে করব। কি বলা হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তো দেওয়া আছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কি cos 2 থিটা। তাহলে cos 2 থিটা যদি আমরা দেখি তাহলে cos 2 থিটা 2 ইন্টু এই যে থিটার মান এখানে কত 30 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় কত বসাবো 30 ডিগ্রি, তাহলে এটা গুণ আকারে থাকলো সমান cos 60 ডিগ্রি। এখন এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে এখানে আমাদের হাফ। তো তোমরা দেখো এখানে cos 60 ডিগ্রি এই ডিগ্রির মান যদি আমি না জানি বা তোমরা না জানো তাহলে কিন্তু এই cos 60 ডিগ্রির জায়গায় যে আমি হাফ লিখলাম তোমাদের এই চিন্তায় মাথাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের যে সূত্রগুলো কৌণিক সূত্রগুলো আমি ক্লাসে শিখেছি সেই ক্লাসগুলো দেখবা এবং এই কৌণিক মানগুলো যার যত মুখস্থ থাকবে সে এই ধরনের অঙ্ক সে তত বেশি পাবে। তাহলে আমাদের এটা হচ্ছে লেফট সাইড। তাহলে রাইট সাইড কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এখানে দেখো 1 মাইনাস tan 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan 2 থিটা। তাহলে এইদিকে যদি আমরা আসি দেখো 1 মাইনাস tan 2 থিটা, তাহলে এখানে 2 ইন্টু থিটার জায়গায় কত বসাবো 30 ডিগ্রি, আগের যে অঙ্কটা দেখলাম। তাহলে 1 প্লাস tan 2 ইন্টু 30 ডিগ্রি। তাহলে এখানে আসো দেখো, তাহলে এখানে 1 মাইনাস tan 60 ডিগ্রি, নিচে হলো 1 প্লাস tan 60 ডিগ্রি। এখন এখানে দেখো 1 মাইনাস tan 60 ডিগ্রির মান কত এটা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে কৌণিক মানগুলো খুবই ইম্পর্টেন্ট। tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3 সরি, তোমাদের এই কোশ্চেনে এখানে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার হবে এখানে। তাহলে এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার। তাহলে এখানে tan 60 মান হচ্ছে 1/√3। 1/√3 তার উপর হচ্ছে এই যে স্কোয়ার যে আছে তাহলে এখানে স্কোয়ার। আবার 1 প্লাস tan এর মান হচ্ছে 1/√3, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার সমান কি হয় দেখো 1 মাইনাস স্কোয়ার আর রুট কি যাবে কাটা যাবে, তাহলে 1 কত থাকবে 3 ডিভাইডেড 1 প্লাস 1/3। তাহলে উপরে যদি আমরা লসাগু করি তাহলে দেখো 3 লসাগু, তাহলে হচ্ছে 3 মাইনাস 1, আবার নিচেও 3 লসাগু 3 প্লাস 1। তাহলে এইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ভাগুল এখানে কি হচ্ছে 2/3, ভাগুলটি গুণ, তাহলে এই 3টা যাবে উপরে, নিচে আসবে কত 4, 3 ক্যান্সেল, এখানে 2 কে 2, 2 দুগুণে কত হয় 4, তাহলে এখানে হচ্ছে হাফ। তাহলে লেফট হ্যান্ড সাইড কত, রাইট হ্যান্ড সাইড আমাদের কত হাফ, লেফট হ্যান্ড সাইড আমাদের কত হাফ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শুধুমাত্র এই অঙ্কগুলো যদি আমাদের এই কৌণিক মানগুলোর মান জানা থাকে তাহলে আমরা ইজিলি এই অঙ্কটা করতে পারব। দুই নম্বরটি বলা হচ্ছে দেখো, 2 নম্বরে বলা হচ্ছে যে tan 2 থিটা সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 2 tan, এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম। তাহলে আমরা এই সলিউশনটা কিভাবে করা যাবে সেটা আমরা এখন দেখব। আমাদের tan 2 থিটা,
তাহলে এখানে 2 নম্বরটা আমরা সলিউশন করি। দেখো তাহলে হচ্ছে 4-এর 2 নং সলিউশন। তাহলে এখানে আমাদের পূর্বের মতোই বলবো যে দেওয়া আছে কি থিটা, দেওয়া আছে থিটা, থিটা সমান হচ্ছে এখানে 30 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে এখানেও আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে 2 tan 2 থিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে মান যদি আমরা বসে দিই tan 2 ইন্টু থিটার মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে tan, যদি এটা গুণ করে দাও 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, সেটা tan 3 মান হচ্ছে 1/√3। এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে এখানে হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত ডিগ্রি, √3। তাহলে এখানে tan 60 মান হচ্ছে √3। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস 2 tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে যদি আমরা এখানে দেখি মান যদি বসে দিই থিটার মান, তো 2 tan থিটার মান হচ্ছে কত 30 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা আমরা শুধুমাত্র থিটার মানটা বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো কি হয় 1 tan, এই tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই কত, তাহলে এখানে হচ্ছে 2 গুণন দেখো 1 tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1 মাইনাস এর মান হচ্ছে 1/√3। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে আমাকে স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে দেখো কি হয়, তাহলে উপরে যদি গুণ করে দাও √2/2 নিচে আছে 3, তাহলে 1 মাইনাস এর √2 কাটা, তাহলে 1/3। তাহলে এখানে উপরে যা আছে তাই লিখি 2/√3। এটাকে যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে 3 যদি হচ্ছে 3 মাইনাস কত 1, এদিকে যদি আমরা যাই তাহলে হচ্ছে √3 ভাগুলটি গুণ একেবারে করে দিই, 3টা গেল উপরে, নিচে আসলো এখানে কত 2, এই 2 এ কাটা। তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে থাকতেছে আমাদের উপরে থাকলো আমাদের 3 আর নিচে থাকলো আমাদের √3। তাহলে এখন দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে √3, তাহলে আমরা জানি যে কোনো দুটি √3 যদি আমরা গুণ করি তাহলে ওই সংখ্যাটি হয়। তো এই 3টাকে আমরা এভাবে লিখতে পারি √3 গুণন √3 ডিভাইড হচ্ছে এখানে √3, এই √3 কাটা, তাহলে এখানে হচ্ছে √3। তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমাদের √3, লেফট হ্যান্ড সাইডেও আমাদের কি √3। তার আমরা কী লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। তা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে সহজেই এই অঙ্কগুলো তোমরা পাবা। থ্যাংক ইউ।